আসসালামু আলাইকুম গায়েস। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম কিছু কথা বলার জন্য। কথাগুলো আমি না বললেও পারতাছি না, তারপরে বলা লাগতেছে। বুঝতেই তো পারছেন কি কথা কম। ইরান আমেরিকা নিয়ে মানে একটা কিছু কথা বলতে চাইতাছি। আমাদের গ্রামের কিছু লোক আছে, মানে এক এক কথা কবে মনে হয় যে মাথা গরম হয়ে যায়। গ্রামে আইছি 2 দিনের লাগে বেড়াইতে, মানে এমন ধরনের কথাবার্তা কয়ে হয়, কথা বার্তা শুনলেও মনে হয় যে শরীরের গায়ে হতে জ্বলে। মানুষ বুঝে না, যেটা বুঝে না এটা আমি বলতাম না, বুঝছে না বুঝছে যে উল্টা পাল্টা কথা কয়, জিনিসটাই খুব খারাপ লাগে। কথা হইলো গা ইরান আমেরিকার যুদ্ধ লিয়া। এক পেটায় কইতাছে যে আমেরিকা পারতো না ইরানের সাথে জীবনও, আর একজনে কইতাছে ইরান পারতো না আমেরিকার সাথে জীবনও। আমার দুজনের কথা কিন্তু যুক্তি আছে। দেখেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা এরকম ভাবে শুরু হয়েছে যে ফিলিস্তিন থেকে শুরুটা হয়েছে, কিন্তু যুদ্ধটা ইসরায়েল ফিলিস্তিন থেকে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে। আমরা মুসলমানরা জীবন দিব, ঠিক আছে, কিন্তু মান দেব না, সম্মান হারাবো না। এটাই হলো আমাদের মুসলমানদের কর্তব্য। আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করলে আমরা ছাড়বো না, আমার নবীরে নিয়ে কটূক্তি করলে আমরা ছাড়বো না। আমরা এই মুসলমানদের নিয়ে বিধর্মীরা কোনো কিছু করলে আমরা এটা মানবো না, সহ্য করবো না। এটাই হলো আমাদের নীতি। এই ইসরায়েল ফিলিস্তিনরে ধ্বংস করার জন্য কত কিছু করছে। রাকি আল্লাহ মারেকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করছে, মা বোনদেরকে নির্যাতন করছে, কত হেনস্থা, কত কিছু এখনো করতেই আছে। এখন পর্যন্ত দেখছেন একজন ফিলিস্তিনি নাগরিক সে কোনোদিন হার মানতে? কারণ ভাই, আমরা মুসলমান, কোনো সময় আমরা হার মানতে শিখি নাই। ইনশাল্লাহ আমরা হার মানবো না। এটাই হলো আমাদের নীতি, নিয়ম নীতি। কথা এটা না, এই যে শাস্ত্রলে যায় বলে এমন যে খেতে কামারে আসলে খালি আলাপ এই আলাপ এই আলাপ, মানে কি কমু, মানে ইরান পারতো না আমেরিকার সাথে, আমেরিকা পারতো না ইরানের সাথে। এই ভাই, ইরান হাইরা যাওয়ার লোক না। অল বিশ্বের মাঝে 57টা মুসলিম রাষ্ট্রের মাঝে একমাত্র সাহসী রাষ্ট্র হইল ইরান। ইরানের সাথে কোন কোন রাষ্ট্রগুলো আছে এইটির নাম হলো তো টাসকি খায় যাবো, আমেরিকা, রাশিয়া, চীন, তারপরে লগা দক্ষিণ কোরিয়া না উত্তর কোরিয়া, কিম জং উন, তারপরে লগা তুরস্ক, পাকিস্তান, ঠিক আছে। এই যে রাষ্ট্রগুলো আছে, এগুলা রাষ্ট্রের নাম শুনলে তো ডোনাল্ড ট্রাম্পের আতঙ্ক শুরু হয়ে যায়। হ্যাঁ, কারণ ইচ্ছা করলে আমেরিকা ইরান দে ধ্বংস করে দিতে পারে কয়েক দিনে, কিন্তু কে লাগে পারতো না? মধ্যপ্রাচ্যের কয়েকটা রাষ্ট্র আমেরিকার সাথে নাই, ঠিক আছে, এরা চুপ করে রয়েছে। কারণ ওয়ার্ল্ড বিশ্বরে পরিচালনা করলে ইরানে তেল দিয়া, তাই না? তেল একবারে একবারে ডোনাল্ড ট্রাম্প শাসন করবো, আর এরা আঙ্গুল চুষবো? আঙ্গুল চুষবো না, ওরাও ছাড় দিবে না। যার নাম ইরান। ইরান মরবো, কিন্তু 1 ইঞ্চি মাটি আমেরিকারে দখল করতে দিবে না, দিবে না। না চিন্তা করেন, যে কটা মুসলমান কান্ট্রিতে আপনার সেনাবাহিনীর ঘাঁটি ছিল সব কটা উড়াইয়া দিছে। আরো যে কটা আছে একদিনই 27টা ঘাঁটি উড়াইয়া দিছে। আপনারা তো নিউজ দেখছেন, কারণ এটা আমার মুখের কথা না, এটা হলো নিউজ যেটা সেটা। আমরা নিউজ শুনে কথা বলি, নিউজ না শুনে কথা বলি না। এই যে শাস্ত্র লেখন, এই হোটেল এখন বইয়া যে বেটা না আলোচনা করে হেডাইমা ভিতর, আরে বেটা কি যে হইতাছে, তোমরা কি হেডার মাথাটা বুঝবা মিয়া? নিউজ দেওয়া বুয়া নিউজ শুনো একটা, বুঝো আর একটা। আমেরিকাও ইরানের সাথে পারতো না, আর ইরানও আমেরিকার সাথে পারতো না। অনেকে বলতেছে পারমাণবিক বোমা মারিয়া দিব, মিসাইল মারতেছে। আরে ভাই, পারমাণবিক বোমা যা ফালাইবো, ইরান কি বুঝে থাকবো? ইরানে কি পারমাণবিক বোমা নাই?
অনেকের ধারণা যে ইরানের পারমাণবিক বোমা বানায়। 100% আমি গ্যারেন্টি দিলাম, ইরানের আর পারমাণবিক বিমান যে কয়টা আছে কেউ কোথাও না। বিশ্বের মধ্যে 2-3 নাম্বার স্থানে হলো ইরানের শক্তিধর দেশ। ইরানের সাথে যে লোকটির নাম দেখলাম, পুতিন, এরদোগান, বেইজিং কিম জং উইন, চিন্তা করছেন বিষয়টা? এগুলোর নাম হলো তো এক বেটা কিম জং উইনের নাম হলো তো করে আগামাগা বন্ধ হয়ে যায় ওর ডোনাল্ড ট্রাম্পের। ঠিক আছে, ঠিক আছে, হুদায় শ্বাসটলের মাঝে বইয়া আপনার একটা আতঙ্ক শুরু করে দেন মিয়া। শ্বাসটলের মাঝে যায় ভাই বইতেই পারি না, গ্রামে আয়া মানে মেজাজ গরম হয়ে যায় শ্বাসটলের মাঝে ঢুকলে মানে আঙ্গে মাঙ্গে নিউজ দেখে হুনে একটা করে আর একটা নিউজে দেখাইতেছে ইরান পারতেছে না আমেরিকার সাথে, আমেরিকা পারতেছে না ইরানের সাথে। মানে এক একটা নিউজ এক এক ধরনের হুন্যে বেড়া না লাভ যে মার রে ভাই, মানে এরা লাভ দেখলে মনে হয় যে মাশাআল্লাহ। এগুলা ছাড়ে সঠিকটা নিউজ দেন, সঠিক খবর শুনেন, শূন্য পরে কোয়েন আমার এটা সঠিক না, আমি অনুমানে কইছি। আপনারা যে আঙ্গে মাঙ্গে একটা নিউজ দেখে যে উল্টা ফাল্টা কথা কই এলান, এটা কিন্তু আসলে ঠিক না। আগে সঠিক নিউজটা দেখেন না, আমরা কইলে তো ভালো না, আমরা উচিত কথা কইতে গেলে সমস্যা। ঠিক আছে, আমি আর কিছু কইতাম না, সবাই ভালো থাকবেন। আর যদি মনে হন যে কিছু কইয়া তাই উল্টা পাল্টা, তা মাফ করে দিয়ে আল্লাহ হাফেজ।